আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আপনাদেরকে গোল্ড সার্ভারের কিছু বিষয় আপনাদের ইম্পর্টেন্ট কিছু বিষয় আপনাদেরকে দেখিয়ে দিব। সেটা হলো গোল্ড সার্ভারে আপনি আপনার কাস্টমারকে ম্যানুয়াল ভাবে তার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স এড করে দেওয়ার প্রয়োজন হয়, ধরেন আপনার একজন কাস্টমারের অ্যাকাউন্টে ম্যানুয়াল ভাবে কিছু টাকা এড করে দেওয়ার প্রয়োজন হয়েছে, সেটা আপনি কিভাবে এড করে দিবেন? অথবা আপনার কোনো কাস্টমারের অ্যাকাউন্ট থেকে যদি টাকা তুলে নেওয়ার প্রয়োজন হয়, সেটা কিভাবে তুলে নিবেন? অথবা আপনার কোনো কাস্টমার তার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা পিন ভুলে গেছে, সেটা কিভাবে চেঞ্জ করে দিবেন? বা তার অ্যাকাউন্টের লেবেল কিভাবে চেঞ্জ করে দিবেন? অথবা তার অ্যাকাউন্টের মোবাইল নাম্বার বা নাম কিভাবে চেঞ্জ করবেন? অথবা আপনি তার অ্যাকাউন্টে কোনো পারমিশন কিভাবে দিবেন বা বন্ধ করবেন? যেমন এই যে এখানে আ বিকাশ, নগদ, রকেট, ড্রাইভ, রেগুলার প্যাক, বিল পে এগুলোর ভিতরে কোনো একটা সার্ভিস আ তার থেকে তার কাছে বন্ধ করে দিবেন বা আবার চালু করে দিবেন। বন্ধ আছে চালু করে দিবেন। এগুলো কিভাবে করবেন বিস্তারিত এই বিষয়গুলো দেখাবো। তো সর্বপ্রথম চলে যাবেন হচ্ছে সার্ভারের ভিতরে। এরপর হচ্ছে আপনি আসবেন হচ্ছে কাস্টমার। কাস্টমারের উপর ক্লিক করবেন। অল কাস্টমারের উপর ক্লিক করবেন। এরপরে এই যে সার্চ লেখা আছে, এই সার্চের জায়গায় গিয়ে আপনার যে কাস্টমারের এই মানে সার্ভিস দিতে চাচ্ছেন সেই কাস্টমারের মোবাইল নাম্বার এখানে বসিয়ে এই সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে সার্চ দিবেন। সার্চ দিলে সেই কাস্টমারের অ্যাকাউন্টটা চলে আসবে। চলে আসলে দেখেন তার অ্যাকাউন্টের মোবাইল নাম্বার হচ্ছে উপরেরটা, আর দেখেন তার অ্যাকাউন্টের কোন ব্যালেন্সে কত টাকা আছে সেটা দেখাচ্ছে। মেইন ব্যালেন্সে কত টাকা, ড্রাইভ, ব্যাংক, সব সব মানে কোন ব্যালেন্সে কত টাকা আছে সবকিছু দেখাচ্ছে, বা এখানে তার নাম, ঠিকানা সবকিছু দেখাচ্ছে। তো এখন আপনি এই ডান দিকে এসে দেখেন এই যে এখানে লেখা আছে যে পে লেখা আছে। এই পে এর উপরে ক্লিক করবেন। তার ব্যালেন্সে টাকা এড করে দেন বা টাকা উঠিয়ে নেন, যেইটাই করেন না কেন এই পে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে এসে আপনি ধরেন তার মেইন ব্যালেন্সে আপনি ৫০০ টাকা এড করে দিবেন। তো দেওয়ার জন্য এই যে মেইন লেখা আছে, মেইন এর উপর ক্লিক করবেন। এখানে অলরেডি সিলেক্ট করাই আছে। বা যদি ব্যাংক ব্যালেন্স বা ড্রাইভ ব্যালেন্স, যদি ড্রাইভ ব্যালেন্সে দেন তাহলে এই যে ড্রাইভের উপর ক্লিক করবেন। যদি ব্যাংক ব্যালেন্সে দেন তাহলে এই যে ব্যাংকের উপর ক্লিক করবেন। যদি মেইন ব্যালেন্সে দেন এই মেইন এর উপর ক্লিক করবেন। ক্লিক করে এরপরে হচ্ছে এই অ্যামাউন্টের জায়গায় টাকার পরিমাণ লিখবেন। কত টাকা তার ব্যালেন্সে এড করে দিবেন সে পরিমাণ লিখবেন। লিখে আপনার তাকে যদি অ্যাড ব্যালেন্সের কমিশন সহ দেন তাহলে যেখানে ক্লিক করে যেকোনো একটা সিলেক্ট করে দিবেন। আর যদি কমিশন না দেন তাহলে এরকম যে এখানে যেরকম আছে ওরকমই থাকবে, নো কমিশন ওরকমই থাকবে। এরপর হচ্ছে যে মাই পিন মাই পাসওয়ার্ড, এখানে আপনার সার্ভারের পিন এবং সার্ভারের পাসওয়ার্ড দিবেন। সার্ভারের পিন আর পাসওয়ার্ড দিয়ে এখানে এই যে এখানে সাবমিট লেখা আছে, সাবমিটে ক্লিক করবেন। তাহলে তার ব্যালেন্সে ৫০০ টাকা অ্যাড হয়ে যাবে। আর যদি তার কোনো ব্যালেন্স থেকে টাকা উঠিয়ে নিতে চান সেক্ষেত্রে সবকিছুই সেম থাকবে, শুধুমাত্র এখানে এই যে রিটার্নের উপর ক্লিক করে দিবেন। এখানে দেওয়া আছে হচ্ছে অ্যাড এর উপর ক্লিক করা আছে, অর্থাৎ তার ব্যালেন্সে টাকা অ্যাড হবে। কিন্তু যখন টাকাটা উঠিয়ে নেবেন তখন এই যে রিটার্নের উপর ক্লিক করবেন। রিটার্ন মানে উঠিয়ে নেওয়া। এই যে রিটার্নের উপর ক্লিক করবেন। ক্লিক করে সবকিছু একইভাবে বসিয়ে এখানে সাবমিট করবেন। তাহলে তার ব্যালেন্স থেকে ওই টাকার পরিমাণটা উঠে আসবে। হ্যাঁ, উঠে আসবে। ধরেন আপনি যদি ড্রাইভ ব্যালেন্স থেকে টাকা উঠিয়ে নেন তাহলে এই যে ড্রাইভের উপর ক্লিক করবেন। ব্যাংক ব্যালেন্স থেকে নিলে ব্যাংকের উপর, বা মেইন ব্যালেন্স থেকে যদি উঠিয়ে নেন তাহলে মেইনের উপর ক্লিক করে এরপরে এই যে রিটার্নের উপর ক্লিক করবেন। এখানে কত টাকা উঠিয়ে নিতে চান সেটা এখানে বসাবেন। এরপর হচ্ছে মাই পিনের জায়গায় সার্ভারের পিন, মাই পাসওয়ার্ডের জায়গায় সার্ভারের পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে এই যে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করলে তার ব্যালেন্স থেকে টাকাটা উঠিয়ে আসবে। টাকা দেওয়ার নিয়ম আর উঠিয়ে নেওয়ার নিয়ম একটাই, জাস্ট টাকা দেওয়ার সময় এই অ্যাড এর উপর থাকবে আর উঠিয়ে নেওয়ার সময় রিটার্নের উপর ক্লিক করবেন। ব্যাস, এটা হলো টাকা অ্যাড করে দেওয়া বা টাকা তুলে নেওয়ার সিস্টেম। এখন আপনাকে অ্যাকাউন্ট এডিট সম্পর্কে বলি। এখন হচ্ছে অ্যাকাউন্টের পাসওয়ার্ড পিন চেঞ্জ করতে গেলে বা অন্য কোনো বিষয় চেঞ্জ করতে গেলে এই ডান দিকে এখানে এসে এখানে দেখবেন লেখা আছে এই যে অ্যাকাউন্টের ডান পাশে এই যে লেখা আছে এডিট, এই এডিটের উপরে ক্লিক করবেন।
এডিটের উপরে ক্লিক করে যদি নাম চেঞ্জ করে দিতে চান তাহলে এই যে নামের জায়গায় যেটা আছে এটা চেঞ্জ করে লিখে দিবেন। মোবাইল নাম্বার চেঞ্জ করে দিতে চাইলে মোবাইল নাম্বার যেটা আছে এটা কেটে দিয়ে চেঞ্জ করে দিবেন। এনআইডি নাম্বার চেঞ্জ করে দিলে এখানে যেটা বসানো আছে এটা এর চেঞ্জ করে দিবেন। ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ইমেইল আইডি, হ্যাঁ, এই সব কিছু আপনি এখানে এডিট করে দিতে পারবেন। এরপর হচ্ছে এজ এ লেভেল, এজ এ লেভেল রিটেইলার লেভেল আছে, আপনি রিটেইলার উপর ক্লিক করে এখানে যে লেভেল করে দিতে চাচ্ছেন সেই লেভেলের উপর ক্লিক করবেন। যদি লেভেল চেঞ্জ করে দিতে চান লেভেলের উপর ক্লিক করবেন। আপনার যেইটা এডিট করার প্রয়োজন হবে সেইটা করবেন। এখানে যদি আপনার নাম, মোবাইল নাম্বার, এনআইডি এগুলো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় চেঞ্জ করে দিবেন, প্রয়োজন না হইলে দিবেন না। আর যদি অ্যাকাউন্ট লেভেল চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে এটার উপর ক্লিক করে লেভেলটা চেঞ্জ করে দিবেন। এরপর হচ্ছে যদি পাসওয়ার্ড বা পিন চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে এই যে পাসওয়ার্ড লেখা আছে আর পিন লেখা আছে, এই দুই ঘরে পাসওয়ার্ড কি দিয়ে দিবেন সেইটা লিখবেন, আর নিচের ঘরে পিন কি দিয়ে দিবেন সেটা লিখবেন, এখানে লিখবেন। তার পাসওয়ার্ড বা পিন যদি চেঞ্জ করে দিতে চান তাহলে চেঞ্জ করে পাসওয়ার্ড পিন কোনটা দিবেন সেটা এখানে লিখে দিবেন। পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড, পিনের ঘরে পিন লিখে দিয়ে এরপরে হচ্ছে মাই পিনের জায়গায় সার্ভারের পিন, মাই পাসওয়ার্ডের জায়গায় সার্ভারের পাসওয়ার্ড দিবেন। আর হচ্ছে এখানে যে বলছিলাম পারমিশন, এ দেখেন আমি একটু জুম করে দেখাই। এই যে এখানে এই যে বিল পে, ড্রাইভ, রিচার্জ, স্ক্র্যাচ কার্ড এগুলো সবগুলো টিক মার্ক দেওয়া আছে। এখান থেকে যদি কোনোটা টিক মার্ক তুলে দেন তাহলে সেই পারমিশন গুলো তার অ্যাকাউন্ট থেকে বন্ধ হয়ে যাবে। আর যদি আবার টিক দিয়ে দেন তাহলে পারমিশন গুলো তার অ্যাকাউন্টে চালু হয়ে যাবে। এভাবে আপনি এই যে এই পাশেও আছে এই যে কোনো পারমিশন উঠিয়ে দিতে পারবেন আবার নতুন করে দিয়ে দিতে পারবেন। এরপর এখানে সাবমিটে ক্লিক করবেন, ক্লিক করলে ওইটা চেঞ্জ হয়ে যাবে। তো মূলত এভাবেই হচ্ছে আপনার ব্যালেন্স দিতে হয় বা উঠিয়ে নিতে হয় এবং অ্যাকাউন্টের লেভেল বা পাসওয়ার্ড পিন এগুলো এডিট করতে হয়।